কোরআন শরীফের আজকাল অপব্যবহার দেখা যায়। কোরআন শরীফ মানুষের পয়সা হয়েছে, আর যার ভাল লাগলো কোরআন শরীফ এখানে আনলো, আর আমরা অনফাতাফরের হনসিরের আগে কোরআন শরীফ এখানে একজনের এক লাইফ গেছে, ইখান সিরিজে আপনার ইখানটা নিয়ে জিল করাইছেন, ইখানটা পরিষ্কার করাইছেন, মলট লাগাইছেন। এখন কোরআন শরীফের অভাব নাই, আর কোরআন শরীফের লাগে অপব্যবহার যেটা অভদ্র ব্যবহার করা যায়। অভদ্র কইলাম খানে আপনার কোরআন শরীফ অন্তত পক্ষে খমরের উপরে রাখা মতকা। এখন কোরআন শরীফের সেলফ বানাইছেন, বানাইতে তলের টাত পর্যন্ত কোরআন শরীফ তো আপনি কাম কর রাখিতা, আপনার কোরআন শরীফের ইজ্জত দিচ্ছেন না। এই কোরআন শরীফে বদুয়া দিব তোমাদের, তুমি খার হইবাই, কোরআন শরীফ পড়াইবাই, কিন্তু তুমি সকাহারি হইবা, কিন্তু আসল কারি হইতে এতে কিতা কইছে বুঝছেন নি? আমরা সাপ কিবলাই আমরা কোরআন শরীফ পড়ার সময় উপরে হাত লাগাইতে দিচ্ছেন, কইছেন খালি দেখা দেখানো খানো বাঙ্গর হাত ধর, আটু উঠে গেছে রে বাঙ্গর পাও লামাইয়া বো, কোরআন শরীফ উঠে গেছে আটুর উপরে। আপনারা বাচ্চান তোরে পড়ার দিন 10 টাকা দি কিতা লই লিলা, রেয়াল লই লিলা, ইখান মাটির লোকে মিশি যার। বাচ্চারা যদি কোরআন শরীফ তনে ফড়াইয়া আপনি ফায়দামন দিতে চাইন, বাচ্চারে ফায়দামন করতে চাইন, তাহলে 200-500 টাকা দিয়ে উষা রেয়াল লইয়া দিবা, পারবানি? পারেন না, আর একজনের কাছ থেকে কুজিয়া আনবা। কিন্তু কোরআন শরীফরে আমার চকুর সামনে বেইজ্জত কোরআন শরীফ হইতো, আল্লাহর কালাম হইতো, এটা আমরা হতে দেব? আগে কোরআন শরীফর তাজিমর উপরে পয়লা দিন বাচ্চান তোরে বয়ান দিব, পয়লা তাজিমর উপরে বয়ান হইব। কোরআন শরীফ লইয়া যেতাবার লাগে এটা করা যাইতো না। কোরআন শরীফ ইখান পড়ার লাগিয়া এটা যথাযথ ব্যবস্থা করার দরকার আছে। ফাও কিলা থাকতো আটু পারে না, একটা বাচ্চা জানো বাড়ি বুক, কিন্তু ফাও তুলিয়া আটু কিলে বুক না, আত লাগাইয়া ফলুক না, কোরআন শরীফ সামনে তো ইয়ার দুনিয়াবি গপ করুক না, তারে একটা সম্মান বোধ আপনার জাগ্রত করিয়া দেখা। সেইখান মনে রাখবো। ও যে কোরআন শরীফর আমরা ছোটোবেলায় দেখছি মানুষে তাড়িয়ার তুইতা, ফাঁকার গড় যার, আর লাকড়ি দি তাড়িয়া বানাইয়া তুইতা, কেউ আছে আপনার বাঁশ দি তাড়িয়া বানাইছে এই সময়, ইতারে টাক কইতা, টাক আপনার এটা কিতা কোন জানি না, টাক কইতা। ও টাকর উপরে তোয়া এক জায়গার তো হন্তনে লামাইয়া কিতা দি ফেসাইল, বস্তনি কইনি করে ফেসাইল, ওখান কুললা, কুলিয়া ওখানটা চুমা দিলা, চুমা দিয়া বার করলা, ফড়িলা, ওখানে আতো লইয়া দোয়া করলা, এর মধ্যে আরেক চুমা দিলা, বুকুত লাগাইলা, চুমা খাইলা, বুকুত লাগাইলা, চুমা খাইলা, খাইয়া আর বার তুইতরা। ই কোরআন শরীফর সূরা ইয়াসিনে এরা কিতা করছে? আসলা সাধারণ পাবলিক আল্লাহর ওলি হইয়া মরছে, তাকওয়া আছে, আল্লাহর নিশানোর প্রতি সম্মানবোধ আছে। আজকে চতুর্দিক থেকে মূল্যবোধের অবক্ষয় শুরু হয়েছে। বড় দেখলে হুরুয়ে সম্মান করে না, সাগরিদ উস্তাদের সম্মান করে না, মুরিদে মুর্শিদের সম্মান করে না, এটা আমভাবে একটা বেমার পয়দা হয়েছে। আর অন্যদিকে একদল আলিম হলে এটারে তারা ব্যবস্থা করে দেন। ও যে আমরা দেশে মৌলানা সাহেব কইছিলেন শুনছি যে কোরআন শরীফ পড়তে অজু লাগতো না, কোরআন শরীফ পড়তে অজু লাগতো না। বেজারে না জানে আমার কথায়, আল্লাহ কারে কোন কারণে ধরব খোয়াটা মুশকিল। আপনার 200 বা একটা ইগুত আল্লাহ ধরতো না, অন্য খানো তেজ খাওয়াই আল্লাহ ধরব। এখন মানুষে কইছে যে কোরআন শরীফ পড়তে অজু লাগতো না। এই যে এটা সরাসরি কোন আয়াতের বিরুদ্ধে করছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াতের উল্টা মাতিছে। দেখা গেল কয়দিন বাদে তারে পুলিশের দরিয়া নিয়া জেলওয়ারে দোস্তানি ও কারণে বলে তুমি কিতা লাগে কইলাই অজু ছাড়া কোরআন শরীফ পড়া দিব, ইখান কইলা কেন? ইখান লাগে ধরছে না, ধরছে আরেক 200। আপনি কইবা এই তো এই 200 দোষী না, বলে জি না। তাই না, আসলে কোন 200 দোষী? তোমার আয়নার ধরেও পড়ছে না, যারা বুঝে তারা আয়নার ধরা পড়ছে। তুমি চলো যাইতে না যাইতো কে? একজনে ডাকাতি করছে, একজনে চুরি করছে, একজনে মার্ডার করছে, একজনে অ্যাটেম্পট টু মার্ডার করছে, কিন্তু অত বড় দোষী নাই। যে ইজাজত দিয়া দিলার আনাউস যে কোরআন শরীফ পড়তে কোনো বাধা নাই, দোষী খেয়ে বড়, ডাকাইত বড় নাই। ও যে মেসাও খেয়েছেন তাইন বড় ডাকায়। সুতরাং অন্যায় আল্লাহর লগে, নবীর লগে, অলির লগে করবায়, মসজিদের লগে করবায়, কোনবাই দি ফেস খাইয়া বেড়া লাগবে হইতে এতে নাই। আমার বাই হল আমরা আদব করতাম, আমরা কিতা করতাম? আদব করতাম। আদবের ভিতরে একটা শান্তি, একটা জীবন আছে। বহু মানুষ আছে তারে হে বোধটা মনে করে, এই বোধটা মনে করায় মানুষের দেখবা যত দিন যার সলতা খালি নিচে দি দাবে। আর কিছু মানুষ আছে কে ইজ্জত করলো কে করলো না এটা দেখার বিষয় নাই। আমি কতখান মানুষের সম্মান দিতাম পারলাম ওটাও দেখার বিষয়। তুমি যত ফু দেও সলতা নিপ্ত না, আগুন নিপ্ত নাই, আগুন আল্লাহ চাইলে আরও জ্বালাইয়া দিব। নবী, রসুল, কোরআন, মসজিদ, আলেম, ওলামা এরা সম্মান করতাম।
আমরা পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ এখন যারা ইটা করবা তোমার দিল ফরেজগার হইব। আল্লাহ আমরা সবরে ফরেজগার বানা কাকা আমিন।